আজকে তাই ভাবি, যারা ইসলামকে মিটাবার চক্রান্ত করছে, যারা মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছে, যারা মুসলিম সমাজটাকে তিলে তিলে মারার চক্রান্ত করছে, আজকে তাদের কাছে গিয়ে আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব গুলো গিয়ে হুজুর হুজুর করছে। কারণটা কি? আজকে লক্ষ্য করুন, চারিদিকে একের পর এক মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে এই কেন্দ্র সরকার, বিজেপি সরকার আইন পাস করে, বিল পাস করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, ওয়াকফ সম্পদ গুলোকে ছিনিয়ে নিয়েছে। আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রেখে ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এক দল আমাদের মতো টুপিওয়ালা, দাঁড়িওয়ালা তাদের কাছে গিয়ে মোদির কাছে বসে হুজুর হুজুর করছে। দেখেননি সোশ্যাল মিডিয়ায়? দেখেননি? শুধু তাই নয়, কদিন আগে ব্রিগেড ময়দানে একটা ডাক, সবার ডাক হয়েছিল, ঠিক না বেঠিক? ডাক হয়েছিল না? আপনারা যাবার ইচ্ছা ছিল? আপনাদের সকালে মিলে বলবেন ইচ্ছা ছিল। কারণ আমরা মুসলমান, আমরা সব ছেড়ে দেবো। মসজিদ ছাড়তে পারবো না, মাদ্রাসা ছাড়তে পারবো না, খানকা ছাড়তে পারবো না, ঈদগাহ ছাড়তে পারবো না, কবরস্থান ছাড়তে পারবো না। আমরা জান ছেড়ে দেবো। আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করব। সারা পশ্চিম বাংলার মুসলমান আওয়াজ তুলেছে কি, যে আমরা ব্রিগেড ময়দানে যাব। কিন্তু হলে কি হবে, যখন সারা পশ্চিম বাংলা যখন আলোড়ন শুরু হয়ে গেছে, আমাদের অস্তিত্ব, আমার ক্ষমতা আমরা দেখিয়ে দেব। ব্রিগেড ময়দানে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি তুলে সারা ভারতের মাটিটাকে আমরা ভূমিকম্প সৃষ্টি করব। কিন্তু হলে কি হবে, আমাদের মতো মোল্লা মৌলবীরাই বলছে ও সভা আমরা ডাকিনি, তোমরা যেও না, যদি যাও আমাদের পতাকা নিয়ে গেলে কেস ঠুকে দেবো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন কারা? আমাদের মতো মোল্লা মৌলবীরা। তাই ভাবি কারণটা কি? সেজন্য ভাই জানতে চাই, আপনারা বলেন কেমন আজ করবো, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যেটা বলবেন সেটা, কারণ কি আমাদের দিন ছাড় পেয়ে যাব। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? তেল বেশি লাগবে, আর মাথায় তেল দিয়ে মল চালে মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন? ঠিক বলছেন? দেখা যাক কতজন সহ্য করতে পারেন। সর্বপ্রথম প্রশ্ন, বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন? সত্য বলবেন, মিথ্যা বলবেন না, সত্য করে বলবেন। জান্নাত কটা বলেন তো? জান্নাত কটা? জান্নাত 8টা আখিরাতে পাবো, আমরা পরকালে পাবো। তবে হ্যাঁ, আমার হিসাবে জান্নাত কিন্তু 9টা। যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটাকেও আল্লাহ পাক ঘোষণা করেছেন জান্নাতের বাগান হিসাবে। ঠিক না বেঠিক? ওটাও আল্লাহ পাক ঘোষণা করেছেন, বান্দা তোরা ভালো কাজ করলে আমি আল্লাহ পাক কথা দিলাম আমার 8টা দয়ার জান্নাত আছে, তোদেরকে দান করে দেবো, সেখানে তোরা আরামে থাকবি। ঠিক তদ্রূপ আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান পাঠালেন। সেটা কোনটা? এটাও আল্লাহ পাকের স্বঘোষিত জান্নাতের বাগান। তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাত 9টা। জান্নাত 9টা। তবে ভাই এই জান্নাতের বাগানে বসে সত্য বলবেন, আপনি কার ভালোবাসায় হাজির হয়েছেন? আল্লাহ রসুলের ভালোবাসেন? মিথ্যা বলছেন না তো? কি কথা বলে না, রাগ করছেন নাকি আমার উপরে? ভালোবাসেন? ঠিক বলছেন? জানের থেকে বেশি না কম? যে কি বলছেন? জানের থেকে বেশি ভালোবাসেন? কতজন বলছেন হ্যাঁ ভাইজান আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে? একটু কষ্ট দিচ্ছি ভাই, একটু হাতটাকে উঁচা করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের ভালোবাসায় এত আস্তে, একটু জোরে দেন না। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। উম্মত মুহাম্মাদীগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দীগণ, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আর একবার কষ্ট দেবো। আচ্ছা বলেন তো,
মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? একটু পরিচয় পর্বটা সেরে নি। আপনি কে বলেন? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসলেন, আপনি কে? পাশ থেকে বাবাজি বলছে মুসলমান। আপনারা বলেন না আপনাদের পরিচয়? মুসলমান। সকলে মিলে বলেন না মুসলমান। খাঁটি না ভেজাল? হ্যাঁ খাঁটি। কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? হাতটাকে উঁচা করে আর একবার কষ্ট দিয়েছে ঝরে তকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের আওয়াজ এত আসতে, ঝরে দেন না, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন। লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, আমার আপনার সব থেকে ইমানি দুশ্মন, জানি দুশ্মন, সব থেকে বড় দুশ্মন কে? ইবলিস, শয়তান না অন্য কেউ? সকলে মিলে বলেন আমার আপনার সব থেকে বড় দুশ্মন কে? মুসলমানের সব থেকে বড় দুশ্মন কে? আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীদের সব থেকে বড় দুশ্মন কে? ইবলিস, শয়তান না অন্য কেউ আছে? আর সব থেকে বড় দুশ্মনের নাম বলতে হবে। দেখি আপনারা কেমন হর্ষ শুনেছেন বলেন। সকলে মিলে বলেন সব থেকে বড় দুশ্মন কে? হলো না। সকলে মিলে বলেন কে? সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কি বললাম? মুনাফিক মার্কা মুসলমান। খারাপ মনে নেবেন না। আমি এখানে আজকে এসেছি দাদা পীরের আওলাদ কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে বলার জন্য আসেনি। আমি এখানে কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসিনি। আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মুসলমান হয়ে মুসলমানের পক্ষে মুসলিম সমাজটাকে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। খারাপ মনে নেবেন না। আজকে 3টে প্রশ্ন করলাম, তার ভিতরে আপনারা 2টো ভুল দিলেন, একটা সঠিক দিলেন। আপনারা আওয়াজ দিয়ে বললেন আপনি আল্লাহ, আপনি খাঁটি মুসলমান, আওয়াজ দিয়ে বললেন, তাই তো? প্রথমে বললেন আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে হাজির হয়েছে। দ্বিতীয় নাম্বার বললেন কি যে আমি খাঁটি মুসলমান। আর তৃতীয় নাম্বার বললেন আমাদের সব থেকে বড় দুশমন মুনাফিক। তৃতীয়টা উত্তর ঠিক দিয়েছেন, কিন্তু দ্বিতীয় নাম্বার আর প্রথম নাম্বার ভুল বললেন। আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান? নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে হে মুসলমান, আপনি খাঁটি মুসলমান, আপনার হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি উঠতে পারে? বলেন। আপনি খাঁটি মুসলমান দাবি করলেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, খাঁটি মুসলমান কোনদিন বেনামাজি, বেরোজগার হতে পারে? বলেন। খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনদিন বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ব্যবসা ঢুকতে পারে? খাঁটি মুসলমান কোনদিন জুয়ার আড্ডাখানায়, মদের আড্ডাখানায় গিয়ে আড্ডা মারতে পারে? কথা বলে না। পারে? খাঁটি মুসলমান কোনদিন তার জবানের দ্বারায়, হাতের দ্বারায়, কথার দ্বারায়, তার ব্যবহারের দ্বারায় আর এক মুসলমানকে কাঁদাতে কষ্ট দিতে পারে? যারা বলেন পারে না। খাঁটি মুসলমান কোনদিন এতিম, মিসকিন, অসহায়, গরিবের ঘর বাড়ি, জমি জায়গা, দুনিয়ার স্বার্থে লুট করে আত্মসাৎ করে খেতে পারে? যারা বলেন পারে না। খাঁটি মুসলমান কোনদিন মিথ্যা বলতে পারে? তাহলে এতগুলো কথা বললাম, কোনটা নাই আমার আপনার কাছে? নিজের বিবেককে প্রশ্ন করুন, কোনটা নাই আমার আপনার কাছে? আপনি আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে বললেন আপনি আপনার জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। লজ্জা করা দরকার, কচু পুরা ভালোবাসেন।
এতগুলো মুসলমান হাত তুলে বললেন জানের থেকে বেশি ভালোবাসি। একজন হাত তুলে বলতে পারেন যে আল্লাহ রসুলকে ভালোবেসে আমার অন্তরটা কেঁদেছে, বুকটা কেঁদেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েছে? কেউ আছেন? আপনি আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন? না না, আপনি আল্লাহ রসুলের থেকে বেশি ভালোবাসেন আমি শাফেরি আমাকে, আব্দুল জব্বার কি আব্দুল খালেক কে, রতন ঝন্টুকে। আমি শাফেরি আমাকে গালি দিয়েছে বলে রাস্তা অবরোধ করেছেন, আমার গাড়ি ভেঙেছে বলে রাস্তা অবরোধ করেছেন, আমাকে বাজে কথা কটু কথা বলেছে বলে মিটিং মিছিল করতে ব্যস্ত হলেন। কিন্তু এই মুসলমান, এই তো কদিন আগে বারাইপুরে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে একদিন বিজেপির দালাল পাঁচটা কুত্তা মসজিদের ভিতরে প্রবেশ করে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে মনে শান্তি পেল না, তৃপ্তি পেল না, কুরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপাদাপি করেছে। গোটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে। আপনি বলেন বলেন কজনের মন কেঁদেছে? এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির নেতা পাঁচটা কুত্তা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার আল্লাহ পাকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে তারপরে কুস্তিতে গালাগালি লিখেছিল। কোটা মুসলমানের অন্তর কেঁদেছে, কোটা মুসলমানের চোখ দিয়ে পানি পড়েছে। আপনি বলেন জ্ঞান পাপি থেকে বাবরি মসজিদ থেকে আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মনে শান্তি পেল না, আজকে মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পদগুলোকে ছিনিয়ে নিয়েছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে, কটা মুসলমান কাঁদতে কাঁদতে গিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, বাড়িতে গিয়ে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন। বলেন যে আল্লাহ, প্রতিবাদ করার মতো হাত নাই, প্রতিবাদ করার মতো জবান নাই, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ আপনি হয় এদের হিদায়াত দান করুন, এদের বুঝ শক্তি দান করুন, এদের হিদায়াত করুন। হিদায়াত না হয় আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন, যেমন ধ্বংস করেছিলেন বাদশাহ আবরাহার সহ তার সেনাদেরকে। যখন বাদশাহ আবরাহার ইতিহাস তো আপনাদের শোনা আছে, কি আছে না? নাই আছে তো। বাদশাহ আবরাহা সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করবে, কাবাকে দখল করবে, কাবাকে ভেঙে গুড়িয়ে ফেলবে। নবী পাকের দাদুজান মুতাওয়াল্লি ছিলেন, সে সময়কার বড় নেতা ছিলেন। বলতে পারেন যে বাদশাহ আবরাহার সমস্ত রসুল পাকের দাদুজান সমস্ত মক্কার মানুষদের নিয়ে তিনি বাদশাহ আবরাহারের সেনার সঙ্গে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বলেন রাস্তা অবরোধ করেছিলেন, কি করেছিলেন? সমস্ত মক্কার মানুষের কাছে গিয়ে বলতে লাগে, বাড়িতে বাড়িতে গিয়ে মক্কার মানুষেরা বেরিয়ে যাও, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ যা আছে নিয়ে পালাও, মক্কার কাবাকে দখল করার জন্য বাদশাহ আবরাহার সেনা নিয়ে আসছে, ওদের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই, যুদ্ধ করার মতো আমাদের ক্ষমতা নাই, যাও তোমরা বেরিয়ে যাও, গুহায় গিয়ে আশ্রয় নাও, জঙ্গলে গিয়ে আশ্রয় নাও, চলে যাও। সবাইকে মক্কা থেকে বাহির করে কাবা শরীফের দেয়ালটা এসে ধরলেন, চিৎকার করে বললেন, এই কাবার মালিক, এই কাবার মালিক, এই কাবা আমার ঘর নয়, এটা আপনার ঘর, আমি একমাত্র আপনার গোলাম, আপনার ঘরের গোলাম, আমি একজন দাস, আমি কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমি কাবা ঘরের দেখভাল করি, আমি একজন মুতাল্লি। আজকে বাদশাহ আবরাহার সেনা নিয়ে আসছে আপনার ঘর দখল করার জন্য, আমার ঘর নয়, এ ঘর আপনার, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি আপনার ঘরকে রক্ষা করবেন। যখনই বিচার দিয়ে দিলেন আল্লাহ পাক সেনা পাঠালেন, কাকে? কাকে? আবাবিল পাখিদের পাঠালেন। তারা জাগার নাম থেকে নুরে নুরি পাথর নিয়ে বাদশাহ আবরাহারের সেনাদের মাথায় নিক্ষেপ করেছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ঠিক না বেঠি? আজকে কটা মুসলমানের অন্তর কেঁদেছে? বলেন কজনের বুকে ব্যথা লেগেছে? তাই প্রত্যেকের কাছে এখনো অনুরোধ করে বলবো, সময় আছে, যা বিচার দিবার আল্লাহ পাকের কাছে দেন, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসেন, রাসূলের পক্ষে আসেন, হকের পক্ষে আসেন, ন্যায়ের পক্ষে আসেন, নাজাত পেয়ে যাব, আর না হলে সব শেষ। 3 নাম্বার প্রশ্ন করেছিলাম যে আপনারা বলেন আমরা মুসলমান, আমাদের সব থেকে বড় দুশমনকে আপনারা বলেছিলেন
মুনাফেক মার্কা মুসলমান, কি ঠিক না বেঠিক? আজকে আপনারা বলেন তো, আমাদের সব থেকে বড় দুশ্মন ইবলিস, শয়তানের থেকে বড় দুশ্মন এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার মুনাফেক মার্কা মুসলমান। আর মুনাফেক মার্কা মুসলমান যদি না হতো তাহলে রসুলের খানদানকে কেউ কুরবানি করতে পারতো? এই জোরে বলেন না, পারতো না। আজকে এই মুহররম মাসে 10 তারিখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভালোবাসার নাতি হযরত ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছিল। কারা? এই জোরে বলেন না, কারা? এই মুনাফেক মার্কা মুসলমানেরা, ঠিক না বেঠিক? কত ভালোবেসেছে, কত প্যার করেছে, বলে বোঝানো যাবে না। এই দিন নবী আমার অনেক বড় কথার সঙ্গে বোঝাবার জন্য বলছি আপনাদের, একটু একটু করে বলে বোঝাবার জন্য বলে যাচ্ছি। এদিন নবী আমার গোহাই কাঁদছেন, ইয়া হাবলুম্মাতি, ইয়া হাবলুম্মাতি বলে দীর্ঘ 3টে দিন অনাহারে ধুলো বালি মাখা অবস্থায় নবী আমার কাঁদছেন। সারা মদিনায় আলোড়ন শুরু হয়ে গেছে, নবী আমার হারিয়ে গেছে, নবী পাক হারিয়ে গেছে। সাহাবাদের জাবানে জাবানে কথা, কাফের মুশরিকেরা, বেঈমান বেদিনেরা আমাদের রাসূলকে শহীদ করে গায়েব করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কাফের মুশরিকদের কাছে উলঙ্গ তরোয়ার নিয়ে গিয়ে তিনাদের বন্দি করলেন। বেঈমানদের গিয়ে বলে, আমাদের রাসূলকে তোরা কোথায় বন্দি করলি বল, আমাদের রাসূলকে বাহির করে দে, যদি আমাদের রাসূলকে না পাই না তোদেরকে টুকরো টুকরো করব। হযরত আবু বকর সিদ্দিক হুজুর গিয়ে হাজির। ভাই ওমর, এত মাথা গরম করলে হবে না, চলেন না আমরা রাসূলের সন্ধানে বেরোই, রাসূলকে যে তালাশ করি, রাসূল আমার কোথায় আছেন। হতে তো পারে নবী আমার বারংবার কাঁদতেন মাতৃভূমিকে ভালোবেসে, মাতৃভূমিকে ভালোবেসে, চলেন না যাই। 2 সাহাবা রাসূলের সন্ধানে বেরিয়ে পড়লেন, মক্কার দিকে রওনা দিলেন মদিনা থেকে। যখন মক্কা মদিনার বর্ডারের কাছে গিয়ে হাজির, দেখছেন এক দল রাখাল দলবদ্ধভাবে কি যেন কথাবার্তা বলছে, তাদের মনটা খুব মরা, খুব চিন্তিত। রাসূলের 2 জন সাহাবা গিয়ে প্রশ্ন করলেন, এই রাখালেরা, এই নওজোয়ান যুবকেরা, তোমরা কি আমাদের রাসূলকে দেখেছ? না না, আপনাদের রাসূলকে আমরা দেখিনি, আপনারা যান, আমরা চিন্তার মধ্যে আছি। রাসূলের 2 জন সাহাবা ওখান থেকে চলে যাচ্ছে, 1 কদম 2 কদম 3 কদম করে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাখালদের মধ্যে একজন যুবক চিৎকার করে বলে, এই রাসূলের সাহাবারা, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 2 জন সাহাবা থমকে দাঁড়িয়ে গেলেন। এরা এসে বলে,